তো বন্ধুরা ইউটিউবেতে অনেক এমন ভিডিও আছে যে ভিডিওগুলোতে বলা হয়েছে যে ইউটিউবে শর্টস ভিডিও কীভাবে ভাইরাল করতে হবে। তো বন্ধুরা সেই ভিডিওগুলোতে ম্যাক্সিমাম ভিডিওতে বলা আছে যে ভালো ট্যাগ লাগাতে হবে, ভালো ডেসক্রিপশান লাগাতে হবে এবং সুন্দর টাইটেল লাগালেই তবেই কিন্তু একটা ভিডিও মানে শর্টস ভিডিও ভাইরাল হবে। কিন্তু বন্ধুরা একটা শর্টস ভিডিও ভাইরাল করার জন্য না ট্যাগের দরকার পড়ে, না ভালো ডেসক্রিপশান লাগে, না টাইটেল লাগে। তো কি দরকার লাগে একটা শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে, আজকে সেইটাই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা এই ভিডিওতে এমন একটা ট্রিক্সের কথা বলবো, সেই ট্রিক্সের মধ্যে দিয়েই কিন্তু প্রত্যেকটা শর্টস ভিডিও ভাইরাল হয়। প্রত্যেকে যাদের শর্ট দেখতে পাবে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের প্রত্যেকের শর্টস দেখতে পাবে পুরোপুরি মিলিয়নে ভিউ। তো তাদের কিন্তু এই একটা ট্রিক্সের মাধ্যমেই প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করে একটা শর্টস ভিডিও। তো বন্ধুরা চলো সময় নষ্ট না করে ভিডিওতে ফিরে আসা যাক। তো বন্ধুরা একটা শর্টস ভিডিও আমরা ইউটিউবে কেন আপলোড করব সেটা আগে আমাদের প্রথম জানতে হবে। তো বন্ধুরা আমরা যখন লং ভিডিওর সাথে সাথে কিছু শর্টস ভিডিও আপলোড করি, তোমরা দেখে থাকবে যে শর্টস ভিডিওর ইমপ্রেশন বা রিচ যেটা বলো সেটা কিন্তু ইউটিউব প্রচুর পরিমাণে দেয় একটা বড় ভিডিওর থেকে, মানে লং ভিডিওর থেকে 10 গুণ বেশি কিন্তু রিচ দেয় ইউটিউব। আর লং ভিডিওর থেকে শর্টস ভিডিও কিন্তু খুব দ্রুত হারে ভাইরাল হয়, প্রচুর অডিয়েন্সদের কাছে ছড়িয়ে পড়ে এবং তার থেকে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। আমরা অনেকেই জানি একটা শর্টস ভিডিও যদি শর্টস ফিড থেকে কেউ দেখতে আরম্ভ করে, প্রচুর দর্শকের কাছে কিন্তু এই ইউটিউব রেকমেন্ড করে এবং রিচ কিন্তু 10 গুণ 50 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় এই শর্টস ভিডিওর। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের কাছে তুমি দেখো তাদের লং ভিডিওর থেকে শর্টস ভিডিওর কিন্তু ভিউ বেশি। তো বন্ধুরা এই হচ্ছে কনসেপ্ট। একটা চ্যানেলকে গ্রো করতে গেলে, খুব তাড়াতাড়ি দ্রুত গ্রো করতে গেলে শর্টস ভিডিও কিন্তু আপলোড করতে যাবে। এরপর তোমরা অনেকে বলতে পারো যে শর্টস ভিডিও যেটা আছে সেটা আমরা ভাইরাল করব কী করে? আমরা তো ভাইরাল করতে পারছি না, যখন শর্টস ভিডিও দিচ্ছি তখন 1000-2000 ভিউ হয়ে গিয়ে কিংবা 5000 ভিউ হয়ে গিয়ে হঠাৎ করে ভিডিওটা থেমে যাচ্ছে। তার কারণ কি? বা পুরোপুরি অডিয়েন্স রিটেনশনটা ডাউন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এক্ষেত্রে আমি বলবো একটা শর্টস ভিডিও তখনই ভাইরাল হয় যখন তার অডিয়েন্স রিটেনশনটা বেশি থাকে। তো বন্ধুরা অডিয়েন্স রিটেনশন কি করে বাড়ে? একটা ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশন বাড়ে তবেই কিন্তু সেই ভিডিওটার রিচ ইউটিউব বাড়ায়, প্রচুর মানুষের কাছে রেকমেন্ড করে। ধরে রাখো তোমাদের কাছে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 15 সেকেন্ডের একটা আমি ভিডিও তৈরি করলাম, মানে শর্টস ভিডিও তৈরি করলাম, ইউটিউবে আপলোড করলাম। সেই ভিডিওটাকে যদি শর্টস ফিড থেকে পুরোপুরি যদি কেউ 15 সেকেন্ড পর্যন্ত ওয়াচ করে, তাহলে কিন্তু আমার অডিয়েন্স রিটেনশন যেটা হবে সেটা 100% হবে। যদি কেউ 7 সেকেন্ড পর্যন্ত ওয়াচ করে, সেখানে আমার 50% অডিয়েন্স রিটেনশন হবে। তো বন্ধুরা যখন এই অডিয়েন্স রিটেনশনটা বাড়বে ইউটিউবে, তখনই কিন্তু ইউটিউব রিচ বাড়াতে বাধ্য থাকবে। তো বন্ধুরা এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের মনেতে জায়গা করতে পারে যে তাহলে আমরা অডিয়েন্স রিটেনশনটা বাড়াবো কী করে? আমরা কিভাবে অডিয়েন্সকে আমাদের শর্টসের মধ্যে ধরে রাখতে পারবো? তো বন্ধুরা এর প্রধান মূল যে বিষয়টা, মূল যে ট্রিক্সটা সেটা হচ্ছে সাসপেন্স ক্রিয়েট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওতে এক ধরনের সাসপেন্স ক্রিয়েট করতে হবে, মানুষের দেখার আগ্রহ বাড়তে হবে, যাতে মানুষ এইটা ভাবে যে এরপর কী হবে, এরপর কী হবে, এরপর কী হবে। এইভাবে করতে করতে যেন সে 15 সেকেন্ড একবারে পুরোপুরি ওয়াচ করে সেই শর্টসটা। এমন সাসপেন্স ক্রিয়েট করতে হবে যেটাতে অডিয়েন্স পুরোপুরিভাবে তোমার শর্টস ভিডিওটা দেখবে এবং তার মধ্যে অডিয়েন্স রিটেনশনটা প্রচুর পরিমাণে আসবে। তো এই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা শর্টস ভাইরাল হয়, প্রত্যেকটা চ্যানেলের শর্টস ভাইরাল হয়। তো বন্ধুরা একটা জিনিস তোমরা ভালো করে বোঝো, আমাদের যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে যে ভালো ট্যাগ, সুন্দর সার্চেবল ট্যাগ, ভালো ডেসক্রিপশান, হ্যাশট্যাগ এবং টাইটেল সব কিছু লাগাতে তবে কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হবে। কিন্তু একটা জিনিস মনে রাখো বন্ধুরা, আমরা যে ট্যাগ বড় ভিডিওতে ইউজ করি, সেই ট্যাগটা কেন ইউজ করি? কারণ সেই কিওয়ার্ডের যতগুলো ভিডিও আছে, ধরো আমরা লিখলাম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এই কিওয়ার্ডের যতগুলো ভিডিও আছে ইউটিউব কিন্তু আমাদের হোম পেজেতে শো করে দেয় সঙ্গে সঙ্গে। আমরা কিন্তু সেখান থেকে যেটা পছন্দ হয় সেই ভিডিও দেখি। কিন্তু এখনও পর্যন্ত কোনো অডিয়েন্স এমন নেই যে সার্চ করে মানে শর্ট ভিডিও দেখে, মানে সার্চ করে শর্ট ভিডিও দেখে। এটা কিন্তু এমন কোনো দর্শক নেই, তুমিও কিন্তু নেই। আমাদের ইউটিউব শর্টস ভিডিও রেকমেন্ড করে ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড থেকে এবং তার সাথে শর্ট ফিড থেকে বা শর্ট
শর্ট যে সিস্টেম আছে সেই সিস্টেম থেকে। তাই আমাদের ট্যাগ কিন্তু আমাদের শর্টস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কোনো ধরনের ম্যাটার করে না। হ্যাঁ, যেটা ম্যাটার করে একটুখানি সেটা হচ্ছে হ্যাশট্যাগ। তোমরা 2-3টে হ্যাশট্যাগ তোমরা লাগিয়ে দেবে, যেমন ভাইরাল শর্ট, বেঙ্গলি ভাইরাল শর্টস, এরকম তোমাদের মন মতন 2-3টে ট্যাগ তোমরা লাগিয়ে দেবে। টাইটেল দিলেও ভালো, না দিলেও ভালো, যে কোনো টাইটেল তোমরা ইউজ করতে পারো, মানে সেই ভিডিও রিলেটেড বা সেই শর্টস রিলেটেড যে টাইটেলটা হবে সেই টাইটেলটা তোমরা নর্মালি ইউজ করবে। কিন্তু একটা জিনিস কি, এখানে তো আর থাম্বনেল করতে হবে না, বা থাম্বনেল শর্টসে দেখাও যায় না, তো সেক্ষেত্রে থাম্বনেলেরও কোনো ম্যাটার নেই এখানে। যেটা মূল ম্যাটার সেটা হচ্ছে সাসপেন্স ক্রিয়েট করতে হবে। তোমাদের অডিয়েন্সকে কিন্তু তোমাদের শর্টসের মধ্যে ধরে রাখতে হবে যতক্ষণ তোমরা শর্টসটা আপলোড করবে বা যতক্ষণের জন্য শর্টসটা তোমরা তৈরি করছো। তো এমন সাসপেন্স ক্রিয়েট করো যাতে অটোমেটিক্যালি ইউটিউবেতে দর্শক থাকে, আর ইউটিউব বাধ্য হয়ে তোমাদের শর্টসের রিচ কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, আর অবশ্যই বলতে পারো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকবে ইউটিউব রহস্য। তো ফিরে আসছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো ইউটিউব রহস্য। নমস্কার।